হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি ইতালির শহর মিলানে এবং আমি রোমানিয়া থেকে 2024 সালের জুলাইয়ে মিলানে আসি এবং আমি মিলানে আসার পরে আমার পরিচিত অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি এখানে আসার পরের পরিস্থিতি কি, সিচুয়েশন কেমন, বা তারা আসতে চাচ্ছিল। আমি আসলে আমার যে এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে যাদের হচ্ছে রোমানিয়া কিংবা ক্রোয়েশিয়াতে 2 বছর বা 1 বছরের রেসিডেন্স কার্ড আছে, বা আপনাদের যাদের ওইখানে হচ্ছে বৈধভাবে আপনারা আছেন, ভালো একটা কাজ আছে, আমার কাছে যেটা মনে হয় যে যদি ভালো কাজ থাকে তাহলে 5 থেকে 6 বছর আপনি পার্মানেন্ট রেসিডেন্সের জন্য অপেক্ষা করেন। এরপরে হচ্ছে আপনার যেখানে খুশি সেখানে চলে যান। কেননা আপনি যদি এখানে এখন চলে আসেন তবে আপনাকে যে 5 থেকে 6 বছর মিনিমাম যে স্ট্রাগল করতে হবে এবং আপনি পরবর্তীতে লিগ্যাল হবেন এটার কোনো নিশ্চয়তা নেই। বাট আপনি যদি হচ্ছে সেখান থেকে পার্মানেন্ট রেসিডেন্স নিয়ে যে কোনো দেশে মুভ করেন, সেক্ষেত্রে আপনাকে অবভিয়াসলি কোনো ভালো একটা জব কন্ট্রাক্ট নিতে পারলে আপনার রেসিডেন্স এক্সচেঞ্জ হয়ে যাবে, এবং সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে একটা বৈধভাবে এক্সচেঞ্জ করার একটা রুলস আছে, যেটা হচ্ছে আপনি শুধুমাত্র টিআরসি বা 2 বছর 1 বছর মেয়াদি টিআরসিতে যেটা নেই, এবং এটা আসার পরে আপনি সেই স্ট্রাগলটা যদি সেই সিচুয়েশনটার ফেস না করেন তাহলে আপনি বুঝবেন না। ঠিক আছে, আমি আসার পরে যখন আমি সিচুয়েশন ফেস করছি তখন আমি বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি এটা আসলেই অনেক বেশি টাফ। যেটা পিআর পাওয়ার পরে আসলে যতটা সহজ হয় তার চাইতে বেশি টাফ হচ্ছে আপনি যদি উইদাউট পিআর শুধুমাত্র 1-2 বছরের রেসিডেন্স নিয়ে আসেন। আর আরেকটা জিনিস হচ্ছে অবভিয়াসলি আপনি যদি একটা ভালো কাজ জানেন, ওই কাজটা যদি আপনি ওই যে কোনো দেশে যদি আপনি ভালো একটা কাজ করেন, সেক্ষেত্রে সেটা আরও বেটার অপশন। আপনার কাজের এক্সপিরিয়েন্স থাকলে কিংবা আপনার ডিপ্লোমা থাকলে অবভিয়াসলি আপনি খুব ইজিলি এখানে এসে পিআর পাওয়ার পরে আপনি খুব সহজেই আপনি হচ্ছে এখানে রেসিডেন্স পেয়ে যাবেন যে কোনো দেশে, ইউরোপের যে কোনো সেনজেনভুক্ত যে কোনো দেশে। তো আমি আমার মতামতটা এটুকুই বললাম। আর যাদের হচ্ছে কাজ নেই তারা আপনারা আসতে পারেন, এবং যদি আসেন তা সেক্ষেত্রে আপনাকে মিনিমাম 6 থেকে 8 মাস আপনার মাথায় রাখতে হবে যে আপনি অনেক স্ট্রাগল করতে হবে আপনাকে। অ্যাটলিস্ট কাজ পাবেন না, হয়তো বা খুব সম্ভবত কাজ পাওয়া যাবে না। আর যদি কাজ পেয়েও যান সেটা ভাগ্যের উপরে। বাট হচ্ছে আপনি মিনিমাম কাজের জন্য যে আপনাকে যে একটা ডকুমেন্ট দেওয়া হবে সেটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে মিনিমাম 6 থেকে 8 মাস, তার চেয়ে বেশিও লাগতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনাকে ওটা মাথায় রেখে আসতে হবে এবং ওই ধৈর্যটা থাকতে হবে এবং ওই ধরনের ব্যাকআপ থাকতে হবে। যদি আপনার পরিচিত কেউ থাকে সেক্ষেত্রে হয়তো বা কিছুটা হেল্প পেতে পারেন, আর যদি পরিচিত কেউ না থাকে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আপনার সে স্ট্রাগলের পরিমাণটা আরও বেড়ে যাবে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি অনেকে অনেক কিছু বলতে পারেন, বাট আমি আমার জায়গা থেকে আমি যে জিনিসগুলো ফেস করছি, যে সিচুয়েশনটা আমি ফেস করেছি, এবং আমার রিলেটিভ ছিল, আমার খুবই কাছের রিলেটিভরাই ছিল, বাট তারপরেও আমি আমার জিনিসগুলো আমি নিজে থেকেই করছি, ওনাদেরও হেল্প ছিল। বাট যে জিনিসটা তারপরও আমার কাছে মনে হয়েছে যে এটা আসলেই অনেক বেশি টাফ, এবং এই সিচুয়েশন ফেস করাটা অনেক অনেক বেশি আপনি ধৈর্যহারা হয়ে যাবেন একটা সময়। তো বিশেষ করে যাদের ফ্যামিলি আছে, যাদের বাসায় স্ত্রী বা সন্তান আছে, তাদের জন্য ব্যাপারটা আরও বেশি টাফ। সো